কৃষ্ণচন্দ্র আমার দরবারে মন্ত্রীকে পাঠালো। মন্ত্রী বিচক্ষণ, আমার সাথে এভাবে মজা করলো। ঠিক আছে, আমিও দেখছি। আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কারাগারে বন্দি করব। আসুক মন্ত্রী। জাহাপানা, এটা তো আপনাকে অপমান করা। পড়াচ্ছি অপমান? দুধ, তুমি এক্ষুনি যাও। মন্ত্রী হলো কৃষ্ণনগরের সবচেয়ে বিচক্ষণ। রাগে আমার গা টনটন করছে, মাথা ঝনঝন করছে, কান ভন ভন করছে। আপনি আপনি শান্ত থাকুন। কালকে মন্ত্রীকে শিক্ষা দিতে না পারলে আমার শরীর শান্ত হবে না। জাহাপানা, কয়েকদিন ধরেই দেখছি আপনি কেমন চিন্তিত হয়ে আছেন। জানতে পারি কি এমন ঘটলো? হ্যাঁ উজির, একটা কথা কেবলই পাক দিয়ে চলেছে মগজের নানা কোণে। একটা অতি ছোট শব্দ, অবিদ্যা। অবিদ্যা কি? ও, এটা আবার কোনো শক্ত কথা হলো নাকি? এ তো আমি যাকে বলে অনায়াসে বলে দেব। বলো শুনি। বিদ্যা নেই যার, ব্যাস, ব্যাস অতি সহজ। তার মানে তোমার মতে আমার মাথায় বুদ্ধি নেই? জাহাপানা, এ আমি কখন বললাম? তুমি সরাসরি বলনি, আভাসে বলেছো। তুমি কি মনে করো তুমি যেটা ভেবেছিলে সেটা আমি ভাবিনি? হুজুর, হুজুর গোস্তাকি মাফ, ভুল হয়ে গেছে হুজুর। বলো বিদ্যা কি? হ্যাঁ আগে হুজুর, লেখাপড়া করে জ্ঞান অর্জন করাই হলো বিদ্যা। তুমি চাই জানো? শোনো উজির, আমার এই দ্বিধাকে দূর করতে হবে। কিভাবে করবে ভাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই দ্বিধা দূর করবার চেষ্টা করব। রাজ্যে রাজ্যে খবর পাঠাও, প্রতিটা রাজ্যের পণ্ডিতদের আমার কাছে আনো। আমায় জবাব দিয়ে খুশি করতে পারলে আমি 1000 স্বর্ণ মুদ্রা ইনাম দেবো। ঠিক আছে, ঠিক আছে জাহাপানা, ঠিক আছে, আমি এক্ষুনি সব রাজ্যে দূত পাঠাচ্ছি।